সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। ম্যাথ ফাইনাল রিভিশন ক্লাসের আরেকটি ক্লাস নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা 9.2 এর লেকচার 3 করাচ্ছি, অর্থাৎ এই চ্যাপ্টারটার উপর 3টা ক্লাস, আজকেরটা সহ 3টা ক্লাস হলো। তো আজকের ক্লাসে আমরা সৃজনশীলের প্রশ্ন সমাধান করব। তো এর আগে প্রথম ক্লাসে আমরা বেসিক একটা আলোচনা দিয়েছিলাম, এরপরে পরের ক্লাসে আরেকটা ম্যাথ করেছি। আজকে আমরা সৃজনশীল একটা ম্যাথ সমাধান করব। তো আশা করি তোমরা সবাই ওই ক্লাসগুলো দেখে এসেছো। তো চলো ম্যাথটা সমাধান করা শুরু করে দিই। বলছে যে কোসেক 2c ইকুয়াল হচ্ছে এ আর কট 2c ইকুয়াল হচ্ছে যে বি, আর বার দেওয়া আছে যে কস থিটা ইকুয়াল হচ্ছে যে পি। উদ্দীপক এটা দেওয়া আছে। আচ্ছা, তো তোমাকে ক নাম্বারের কোশ্চেনে বলা হয়েছে যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 5/6 হলে কজ পাওয়ার 4 থিটা মাইনাস সাইন পাওয়ার 4 থিটা এর মান কত, এটা বের করার জন্য। তো চলো কীভাবে সমাধান করা যায় সেটা আমরা এখন দেখব। প্রথমে দেওয়া আছে যেটা, সেটা আমরা একটু লিখে দিই যে কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে যে 5/6, এটা দেওয়া আছে। তো পদার্থ রাশি হিসেবে আমাকে কোশ্চেনে দিয়েছিল এরকম যে কস পাওয়ার 4 থিটা মাইনাস সাইন পাওয়ার 4 থিটা। তো তুমি যদি এটাকে যদি এরকমভাবে লেখো যে কস 4 থিটাকে স্কোয়ার থিটা হোল স্কোয়ার, তো থিটা এই 2কে এখানে রাখলে আবার হোল স্কোয়ার হিসেবে 2 দিলে এভাবে কিন্তু লেখা যায়। এটাকে লিখলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। এটাকে যদি আমি মনে মনে এ চিন্তা করি আর এটাকে বি চিন্তা করি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এরকম হয় যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটার মান কি? এটার মান হচ্ছে যে 1, কারণ আমরা ত্রিকোণমিতিক অবেদের সূত্রে দেখেছিলাম যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে যে 1, আর এটার মান আমাদের উদ্দীপকের দেওয়া ছিল 5/6। তো আলটিমেটলি আনসার হচ্ছে 5/6। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর আমরা খ নাম্বারের সমাধান করতে যাই। খ নাম্বার আমাদের বলেছে যে এ প্লাস বি বাই এ মাইনাস বি বাই 2 + 3/2 - 3 হলে সি এর মান কত সেটা বের করার জন্য। তো দেখো এর মান আছে আমাদের কোসেক 2c আর কট বি এর মান হচ্ছে কট 2c। সেই মানগুলো আমরা বসিয়ে এখানে ম্যাথটা সমাধান করব। দেখো কোশ্চেনটা দেখলে আমাদের কাছে একটু অন্যরকম লাগতেছে, কারণ আমাদের কোশ্চেনে আছে এ আর বি, কিন্তু উত্তর চেয়ে যে সির মান। তো সিটা কিন্তু আমাদের এখানে আছে যে এ সমান দেওয়া আছে কোসেক 2c, ওই 2c থেকে আমাকে সির মানটা বের করতে হবে। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, আগে কোশ্চেনটা খেয়াল রাখতে হবে। তো দেখো আমাকে কোশ্চেন যেটা দিয়েছিল যে এ প্লাস বি বাই এ মাইনাস বি বাই 2 + 3/2 - 3। তো আমি উদ্দীপকের দিকে একটু পরে যাচ্ছি, আগে আমার প্রশ্ন যেটা দিয়েছিল ওইটা দিয়ে একটু কাজ করি, অর্থাৎ আমি এটাকে আর একটু ছোটো বানানোর চেষ্টা করি, তাহলে আমাকে ম্যাথটা সমাধান করতে বেশি কষ্ট করতে হবে না। এখন আমি এখানে যোজন বিয়োজন করে দেবো। তো যোজন বিয়োজন কি সেটা আমরা আগেও দেখেছিলাম যে এ প্লাস বি হবে কি প্লাস এ মাইনাস বি। তো প্রথমে যোজন করলাম, তো যোগ করলাম, এরপরে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। কীভাবে হলো? বিয়োজনের ক্ষেত্রে দেখো এটা বিয়োগ করতে হবে নিচেরটার সাথে। তো এ মাইনাস প্লাস এ হয়ে গেলো মাইনাস এ, আর মাইনাস বি হয়ে গেলো প্লাস বি গুণের মাধ্যমে। এই পাঁচটা সেম 2 + √3 প্লাস 2 - √3, আর এখানে হবে 2 + √3 - 2 + √3 যোজন বিয়োজন করে। তো তাহলে এখানে বি বি কাটাকাটি গেল, আর থাকে এখানে 2a, আর এখানে থাকবে হচ্ছে 2b। এখানে যদি ক্যালকুলেশন করো 2 + 2 4, আর এখানে 2 √3 এরকম হয়। তো তুমি যদি আরেকটু ক্যালকুলেশন করে নাও, এখানে 2 কিন্তু থাকে না, তোমারটা বাদ যাবে, আর থাকবে a/b, আর এখানে থাকবে হচ্ছে যে তোমার 2/√3, কারণ 2টা 4-এর সাথে 4কে 2 দিয়ে আমি ভাগ দিয়ে দিছি, তো এখানে 2/√3 থাকে। তো আমার এরকম ছিল। তো এখন আমি কোশ্চেনের প্রদত্ত যে মানটা আছে ওইটা বসিয়ে দেব।
আমার টার্গেট ছিল a প্লাস বি বাই a মাইনাস বিকে একটু ছোটো করা, তো আমি ছোটো করে ফেলছি। তখন এর মান হচ্ছে যে কোসেক 2c, আর এখানে হচ্ছে যে কট 2c ইকুয়াল হচ্ছে যে 2/√3। এখন আমি কি করতে পারি এখানে, দেখো এখন আমি এখানে একটু সূত্র খাটানোর চেষ্টা করতে হবে। কীভাবে সূত্র খাটানো যায় দেখো, কোসেক 2c-কে আলাদা করে লিখলাম যে কোসেক 2c ইন্টু 1/cot 2c, একটু আলাদাভাবে লিখলাম আর কি, লিখতে পারি অঙ্ক মেলানোর সাথে। তো কোসেক 2c এটার সূত্র কি, এটা সূত্র হচ্ছে, আচ্ছা সূত্রটা পর লাইনে লিখব, আগে এটা যেটা সেটা থাকুক। তো 1/cot 2c সমান আমরা কি জানি, tan, আর এখানেও কোণ হচ্ছে যে 2c, 2/√3। তো এর পরবর্তীতে এখন দেখো কোসেক 2c জায়গাতে আমি কি লিখে দেবো এখানে সাইনে, অর্থাৎ যে সূত্রটা আছে অনুপাতের সূত্র, কোসেকের সূত্র হচ্ছে 1/sin, তাহলে আমি লিখে দিতে পারি sin 2c। আর এখানে লিখে দিতে পারি ট্যানের অল্টারনেটিভ সূত্র sin 2c/cos 2c। এগুলো কিন্তু আমরা 9.1-এর যে বেসিক ক্লাস করেছিলাম ওই ক্লাসের মধ্যে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো যারা দেখো ওই ক্লাসগুলো দেখে আসো। sin 2c এখানে বাদ যাবে, আর থাকে হচ্ছে যে cos 2c ইকুয়াল হচ্ছে যে 2/3। এখন যদি আমরা আর গুণ করে দিই, আর গুণ মানে বুঝছো, আর গুণ মানে হচ্ছে যে কোনায় কোনায় গুণ, তো কোনায় কোনায় গুণ করলে হবে 2 cos 2c। আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে করে দিচ্ছি। এখন তুমি যদি cos 2c-র মানটা, এটা কিন্তু আমি এক লাইনে করতে পারতাম কিন্তু কই নাই, কারণ তোমরা যাতে বুঝো, ভেঙে ভেঙে বুঝো। তাহলে cos 2c-র মানটা হয়ে যাবে √3/2। এখন আমি এখান থেকে 2c-র মানটা বের করব, cos 2c। তো আগের মতো আগের ক্লাসে দেখছিলাম আমরা যে মানটাকে কিসে একটা সাইনে কনভার্ট করার চেষ্টা করবো, অর্থাৎ cos, এখানে যেহেতু cos আছে তাহলে √3/2 এটাকে আমি cos-এ কনভার্ট করার চেষ্টা করব। তো cos 30 ডিগ্রির মান হচ্ছে যে √3/2, তো আমি সেটা লিখে দিলাম। 2c সমান হয়ে যাবে 30 ডিগ্রি। তো আলটিমেটলি তুমি যদি এখানে খেয়াল করো তাহলে c-র মান কত হবে, 30 ডিগ্রি বা 2 সমান 15 ডিগ্রি, অর্থাৎ c-র মানটা পেয়ে গেলে এখানে 15 ডিগ্রি। তো আশা করি তোমরা বুঝে গেছো যে কীভাবে ম্যাথটা সমাধান করলাম, c-র মানটা বের করলাম। এখন আমরা ঘ নাম্বার কোশ্চেন কী বলছে সেটা একটু দেখি। ঘ নাম্বার কোশ্চেন বলছে যে 4p² - 2 + 2√3 × p + √3 = 0 হলে এখান থেকে থিটার মান বের করো। আমি গত ক্লাসে যখন, অর্থাৎ এই 9.2-এর যে দ্বিতীয় লেকচার, ওইখানে একটা ম্যাথ করেছিলাম যে বলছিলাম যে এই সম্বন্ধীয় যে ম্যাথগুলো আছে, অর্থাৎ থিটার মান বের করো, একটা সমীকরণ দিয়ে দিব, ওইখান থেকে থিটার মান বের করো, এই সম্বন্ধীয় ম্যাথ পরীক্ষা অনেক আসে। দেখো এই সৃজনশীলের মধ্যে আমরা ওইটা পেয়ে গেছি। দেখো এখানে পি এর মান হচ্ছে cos θ, তাহলে আমি এটাকে এখানে বসায় ম্যাথটা সমাধান করব। গ নাম্বার ম্যাথ। তো এখানে আমাকে পি সমান কি দেওয়া আছে, অর্থাৎ আমার কোশ্চেন দেওয়া আছে কিন্তু cos θ সমান হচ্ছে যে পি, আর এখানে প্রশ্নটা এরকম যে 4p² - 2 + 2√3 × p + √3 = 0। তো আমাকে যেখানে যেখানে পি আছে ওইখানে cos θ বসে দিতে হবে। তাহলে পি জায়গায় cos বসে দিলে cos² θ - 2 + 2√3 × cos θ + √3 = 0। এখন এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে থিটার মানটা বের করতে হবে, সেটা আমার এখন মূল টার্গেট। তো দেখো এখানে ব্র্যাকেট আকারে এটা আছে এটার সাথে, তো আমি এটাকে একটু গুণ করে দিই, গুণ করে একটু ভেঙে লিখি। এখানে আমাকে সূত্র লিখতে হবে না, কারণ এখানেও cos আছে এখানেও cos আছে। যদি এখানে সাইন থাকতো এখানে cos থাকতো তাহলে আমি এখানে sin² থিটার সূত্রটা বসানো লাগতো, কিন্তু এখানে লাগবে না, কারণ হচ্ছে এখানে দুটোটা সেম, দুটোটা এক জাতীয় সমীকরণ হয়ে গেল। তো যদি আমি -2-কে cos θ-র সাথে গুণ করে দিতে হবে -2 cos θ, আর এখানে -2√3, মাইনাসে প্লাসে -2√3 cos θ + √3 = 0।
তো এখন কমন নেওয়ার চেষ্টা করতে হবে, কোন দোনোটা থেকে কোনটা কমন নেবে। দেখো এই দোনোটা দিয়ে যদি তুমি একটু খেয়াল করো, এখানে কি কমন যায়, 2 কমন যাবে, এখানে কস এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে আমি এখান থেকে 2 cos থিটা কমন নিতে পারি। তো 2 cos থিটা কমন নিলে এখানে থাকবে যে এখানে 2 cos থিটা থেকে যায় আরও, আর এখানে থাকবে যে 1। তো এরপর এই দোনোটার দিকে একটু খেয়াল করো, এখানে তোমার আছে যে 2√3 cos থিটা প্লাস √3, তাহলে এখান থেকে তোমার কমন যাবে √3, কমন গেলে এখানে থাকবে যে 2 cos থিটা মাইনাস 1 এরকম হয় ইকুয়াল 0। যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পেয়ে যাবে এরকম যে 2 cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তো যদি দুইটা বীজগণিত রাশি যদি পরস্পর মধ্যে গুণ আকারে থাকে, তাদের গুণফল যদি 0 হয় তাহলে তাদেরকে আমরা আলাদা করে কি গুণ আকারে লিখতে পারি। তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে যে 0। তো এখানে ক্যালকুলেশন করে 2 cos থিটা ইকুয়াল 1, এটা ডাইরেক্ট তোমরা করে দিতে পারো, তোমরা পারো, কিন্তু অনেকে আছে এটা বোঝে না, এই কারণে আমি ভেঙে ভেঙে লিখছি। তো এখানে cos থিটা 1/2টাকে আমরা এখন কজের মানে কনভার্ট করব, cos 60 ডিগ্রি সমান জানি 1/2, তাহলে থিটা সমান আমরা এখানে 60 ডিগ্রি পেয়ে গেলাম। আবার অথবা দিয়ে ওই পাশটা করলে ওইখান থেকে আরেকটা থিটা মান পাবো, 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে এখানে 2 cos থিটা সমান কি হবে ইকুয়াল √3 cos থিটা সমান হবে √3/2। এখন এখান থেকে cos থিটা, এখন দেখো √3/2টাকে আমরা cos-এর মানে কনভার্ট করতে হবে। আমরা জানি cos 30 ডিগ্রি মান হচ্ছে যে √3/2, তো সুতরাং থিটা সমান এখানে 30 ডিগ্রি। তো আশা করি আমরা থিটার মানটা কীভাবে বের করেছি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের ক্লাস এতটুকুই, পরবর্তীতে আমরা আরও সৃজনশীল করাবো, শর্ট ম্যাথ করাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে, আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে, এটাই চাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, বিদায়।